কিশোরগঞ্জের ১৪শত অগ্নিকাণ্ডে গড় হারানো অটোরিকশা চালক আমজাদ হোসেনকে নিজস্ব অর্থায়নে নতুন ঘর নির্মাণ করে দিয়েছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আতহার আলী। শুক্রবার বিকেলে সদর উপজেলার জিনারাই পূর্বপাড়া এলাকায় নির্মিত নতুন ঘরটির উদ্বোধন করেন তিনি। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। আমজাদ ভাই যে ঘরটা করে গেছেন যে এটাতে তো আমার এই ভাই অনেক কষ্ট আমাদের দিন কাটাইছে, ছোটো ছোটো 5টা বাচ্চা আছে। এর মধ্যে চেয়ারম্যান সাহেব আসছে, চেয়ারম্যান সাহেব আসিয়া যে আমাদের একটা ঘর উপহার দিছে, এটাতে আলহামদুলিল্লাহ আমরা এলাকাবাসী সকলেই কৃতজ্ঞতা। এর আগে গত ২৬ মার্চ ভয়াবহ অগ্নিকাণ্ডে আমজাদ হোসেনের বসত গড় সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। আগুনে সর্বস্ব হারিয়ে স্ত্রী সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করতে থাকেন তিনি। ঘর হারিয়ে বিভিন্ন মানুষের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয় আমজাদ। এই অবস্থায় মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয় ১৪শত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আতহার আলী। তার ব্যক্তিগত অর্থায়নে অল্প সময়ের মধ্যেই আমজাদ হোসেনের জন্য তৈরি করা হয় নতুন ঘর। তো আমার চাচা একজন অটো চালক, ওনার উপরে ওনার 5টি ছেলে সন্তান, কেউ এখনো কর্মযোগী হয় নাই, সবাই ছোট ছোট ছিল। এই অবস্থাতে উনি যে ওনার পরিবার নিয়ে কোথায় থাকবে, কি খাবে, কিভাবে চলবে, সব কিছু নিয়ে একটা বড় পেরেশানিতে আমরা ছিলাম। এই অবস্থাতে যখন আমরা এই বিষয়টা এলাকাবাসী জানাজানি হইল, তারপরে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান ১৪শত ইউনিয়নের চেয়ারম্যান জনাব আতহার আলী সাহেব উনি যখন এটা শুনলেন, তারপর উনি এখানে আসলেন। সচক্ষে দেখার পরে উনি এখানে বড় একটা অনুদান দিয়েছেন। যেমন এই যে ঘরটা আপনারা দেখতেছেন, উনি এটা সম্পূর্ণ খরচ উনি নিজে বহন করেছেন। ফুলাফান লইয়া আমি খুব কষ্টের মাঝে ছিলাম। তারপর এভাবে থাকতে থাকতে তোমার চেয়ারম্যান সাহেব আইসে আহাইয়া তোমার দেখিয়া অবস্থান দেখিয়া চেয়ারম্যান সাহেবের যে বাজেট করিয়া তৈয়া তোমার একটা ঘর উদ্বোধন করিয়া তৈয়া গেছে, সেটাই এখন দিছে, সেটার মাঝে বর্তমান বসবাস করতেছি। আজকেই উদ্বোধন হয়েছে। স্থানীয়রা জানান, চেয়ারম্যানের এমন মানবিক উদ্যোগ এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে তারা প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন। ১৪শত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আতহার আলী বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আমি চেয়ারম্যান হিসেবে আসলে এটা আমার দাবি, এবং বিশেষ করে এরা অসহায় মানুষ, আর আমাদের দায়িত্বই হইল অসহায় মানুষের পাশে তাকে কাজ করা। ঘরটা পুড়ে যাওয়ার পরে আমি সংবাদ পাইছি, যেদিন পুড়ে যাই ঠিক এই দিনই, কিন্তু এই দিন আমি ঢাকা ছিলাম, পরের দিন আসলাম। আসলে আসা শুনে ওনার এই জায়গাটুকু যে ঘরটা দেখতেছেন, এইটুকুই ওনার জায়গা, আসলে আর জমিও নাই বা ভারীরও জায়গা নাই। উনি একটা অটো চালা, এই অটো দ্বারা জীবিকা নির্বাহ করে। ওনার পক্ষে এই ঘর থেকে কোনো কিছুই বাঁচানো, এমনকি একটা কাপড় বাঁচানো পর্যন্ত ওনার পক্ষে সম্ভব না। আল্লাহর অশেষ রহমতে ওনারা বাড়িতে না থাকার কারণে ওনারা সুস্থ আছে এবং এখনো জীবিত আছে। তো তারপর থেকে আমরা দেখলাম অনেক নেতৃবৃন্দরা এখানে আসছে, অনেকে আশ্বস্ত করছে, কিন্তু আসলে এই ঘর করার মতো কোনো ব্যবস্থা বা উদ্যোগ ওনারা নেয়। সেই থেকে আমার একটা ইচ্ছা যে ওনাকে একটা ঘর করে দিব। আল্লাহ পাকের অশেষ রহমতে সকলের দোয়ায় আমরা এই ঘরটা ওনাকে উপহার দিতে পারি। শুধু আমজাদ হোসেনই নয়, ইউনিয়নের ৩৬টি গ্রামের ৩৬ জন হতদরিদ্র মানুষের জন্য নিজ অর্থায়নে ঘর নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি। নিজের শর্ত থেকে এটা দেয়া, এবং আমরা একটা উদ্যোগ নিয়েছি, সেটা হলো এরকম যে ১৪শত ইউনিয়নের ৩৬টা গ্রাম নিয়ে গঠিত। ৩৬টা গ্রামের অন্তত ৩৬টা হতদরিদ্র মানুষকে আমরা ৩৬টা ঘর উপহার দিব। এটার অংশ হিসেবে এটা একটা, এবং আগামী সপ্তাহে আমরা আরো 2টা ঘর 2টা গ্রামে দিতে যাচ্ছি। রায়হান জামান, কিশোরগঞ্জ টেলিভিশন। আপনারা দেখছেন কিশোরগঞ্জ টেলিভিশন।